হ্যালো বন্ধুরা, আজকে আমি তৈরি করতে যাচ্ছি খুবই সুস্বাদু ও নিরামিষ কলার ছোলা ভাজি। প্রথমে আমি 6 থেকে 7টা কাঁচা কলার খোসা ছাড়িয়ে একেবারে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখানে আমি 6-7টা কাঁচামরিচ বেটে নিয়েছি আর সাথে নারকেল বাটা নিয়েছি। আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে একটা শুকনো মরিচ দিয়ে দেব। শুকনো মরিচটি একটু কালো হয়ে আসলে তার ভিতরে 1 চামচ পরিমাণে পাঁচফোড়ন দিয়ে দেব। পাঁচফোড়নটা কালো হয়ে আসলে এর ভিতরে দিয়ে দেব মরিচ ও নারকেল বাটা। মিশ্রণটাকে নেড়েচেড়ে একটু বাদামি টাইপের করে নেব। এখন এর ভিতরে দিয়ে দেব কেটে রাখা কলার ছোলা। আর এখানে আমি বলে রাখি, আমি কলার ছোলাটাকে সেদ্ধ করিনি। আর সিদ্ধ না করার কারণে কলার ছোলার ভাজিটার স্বাদ অতুলনীয় হবে এবং খেতে খুব মজাদার লাগবে। ভিডিওটি না টেনে দেখতে থাকুন, তাহলে আপনি খুঁটিনাটি বিষয়গুলো ভালোভাবে বুঝতে পারবেন। আমি 1 চামচ পরিমাপে লবণ দিয়ে দেব আর 1 চামচ পরিমাপে হলুদের গুঁড়ো দিয়ে দেব। এখন আমি মিশ্রণটাকে কলার ছোলার সাথে ভালোভাবে মিশিয়ে দেব। এখানে আমি 1 চামচ পরিমাপে চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দেওয়ার কারণে কলার ছোলার কষের ভাবটা কমে যাবে আর খেতে খুব দারুণ লাগবে। আমি ভাজিতে কোনো প্রকার জল ব্যবহার করব না এবং চুলার আঁচটা কমিয়ে রাখবো যাতে নিচ থেকে কোনো পোড়া না লাগে। এখন কলার ছোলাটা সিদ্ধ করার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছু সময় ঢেকে রাখার পর ঢাকনাটা উঠিয়ে আবার হালকা করে নেড়েচেড়ে দেব। ব্যাস, তৈরি হয়ে গেল নিরামিষ সুস্বাদু ও ঘরোয়া স্বাদের কলার ছোলা ভাজি। গরম ভাত, খিচুড়ি কিংবা রুটির সাথে খেতে খুব দারুণ লাগে। বাসায় অবশ্যই ট্রাই করবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।